একটা সময় ছিল যখন আপনার খুব রাগ হতো। আপনি চিৎকার করতেন, দেয়াল চাপড়াতেন, তাকে হাজারটা গালি দিতেন। আপনার বুকের ভেতরটা তখন আগ্নেয়গিরির মতো জ্বলতো। জানেন তো সেটা কেন হতো? কারণ তখনও আপনার ভেতরে তার জন্য অবশিষ্ট আবেগটুকু বেঁচে ছিল। ঘৃণা তখনই জন্মায় যখন ভালোবাসার অস্তিত্ব থাকে। কিন্তু আজ আপনি একদম শান্ত। তার কথা মনে পড়লে আজ আর আপনার চোখে পানি আসে না, বুকেও হাহাকার জাগে না। আপনি কি তবে তাকে ভুলে গেছেন? না, আপনি আসলে তাকে অবজ্ঞা করতে শিখে গেছেন। যে মানুষটা এক সময় আপনার পুরো আকাশ ছিল, আজ সে আপনার কাছে বাতাসের এক টুকরো ধুলো ছাড়া আর কিছুই না। প্রবাসের এই যান্ত্রিক শহরগুলোতে যখন একা পথ চলেন, তখন কি নিজেকে খুব নিঃস্ব মনে হয়? আসলে একাকিত্ব তো শহরের ভিড়ে থাকে না, একাকিত্ব থাকে স্মৃতির গহরে। আপনি হয়তো ডলারে বা রিয়েলে নিজের জীবনটা মাপছেন, কিন্তু বুকের ভেতর যে শূন্যতার পাহাড় জমেছে, তা কি কোনো টাকা দিয়ে কেনা সম্ভব? তা কোনো টাকা দিয়ে কেনা সম্ভব নয়। বিদেশের এই ব্যস্ততা আপনাকে ভুলিয়ে রাখতে চায়, কিন্তু মাঝরাতে যখন ল্যাম্পপোস্টের আলো আপনার ঘরের জানালায় এসে পড়ে, তখন সেই পুরনো ছায়াটা আবারও জীবন্ত হয়ে ওঠে। তবে পার্থক্যটা কোথায় জানেন? আগে সেই ছায়া দেখে আপনার ভয় লাগতো, আজ সেই ছায়া দেখে আপনার করুণা হয়। আপনি বুঝতে পারেন যার জন্য আপনি একদিন নিজের সব কিছু বিসর্জন দিয়েছিলেন, সে আসলে এই যান্ত্রিক শহরের মতোই অনুভূতিহীন এক পাথর ছিল। আমরা সারা জীবন নিজেকে দোষ দিয়ে যাই। আমি হয়তো যথেষ্ট ছিলাম না, আমি হয়তো আরো ভালো কিছু করতে পারতাম। কি অদ্ভুত আত্মপ্রবঞ্চনা! শুনুন, যে যাওয়ার সে যাবেই। আপনি তাকে হীরা দিয়ে মুড়িয়ে দিলেও সে আপনাকে কয়লা ভেবে ফেলে যেত। কারণ কারণ বেঈমানি যারা করে, তারা আপনার ভালোবাসার অভাব থেকে করে না, তারা করে তাদের নিজের অন্তরের দারিদ্রতা থেকে। আজ আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে ক্ষমা করে দিন। আজ আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে ক্ষমা করে দিন। সে যে আপনার জীবনে এসেছিল, সেটা কোনো অভিশাপ ছিল না, ওটা ছিল একটা কঠিন শিক্ষা। সে আপনাকে শিখিয়ে দিয়ে গেছে যে নিজেকে ভালোবাসার আগে অন্য কাউকে ভালোবাসা মানে হলো নিজের আত্মাহুতি দেওয়া। 7 বছর বা 10 বছর আগের সেই যন্ত্রণার কথা ভাবুন। মনে হতো না যে পৃথিবীটা থমকে গেছে? নিঃশ্বাস নিতে কষ্ট হতো, মনে হতো এভাবেই বোধহয় একদিন মারা যাব। কিন্তু আজ আপনি বেঁচে আছেন, দিব্যি খাচ্ছেন, ঘুমাচ্ছেন, কাজও করছেন। সময় আপনাকে সারিয়ে দেয়নি, সময় আপনাকে নিষ্ঠুর করে দিয়েছে। এই যে আজ আপনি আর কারোর উপর ভরসা করেন না, এই যে আজ আপনি আর কাউকে বিশ্বাস করতে ভয় পান, এটাই আপনার বিবর্তনের শেষ ধাপ।
আপনি আজ এক এমন দুর্ভেদ্য দুর্গে পরিণত হয়েছেন যার দরজা আপনি নিজেই বন্ধ করে দিয়েছেন। বিচ্ছেদ আপনাকে মারেনি, বিচ্ছেদ আপনার ভেতরের সেই নরম মানুষটাকে পুড়িয়ে খাঁটি ইস্পাত বানিয়ে দিয়ে গেছে। আজ আর কোনো দীর্ঘশ্বাস নেই, আজ আর কোনো প্রার্থনা নেই। তুমি ভালো থাকো বা মরে যাও, তাতে আমার আর কিছুই আসে যায় না। তুমি এখন আমার কাছে নিছক একটা মৃত অধ্যায়। আমি আজ থেকে নিজের জন্য বাঁচব। আমার এই একাকিত্বই এখন আমার রাজত্ব। তোমাকে ছাড়াই আমি পূর্ণ, তোমাকে ছাড়াই আমি অজেয়। বিদায়, হে আমার জীবনের সবচেয়ে বড় বিভীষিকা, বিদায়।